আমার মনে হয় কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার জীবনের হারিয়ে যাওয়া সময়গুলোর মধ্যে কোন সময়টাকে সবচেয়ে বেশি মিস করেন, তাহলে বেশিরভাগ মানুষই কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া বলে দেবে যে শৈশবকাল বা ছেলেবেলাকে। কারণ আমাদের জীবনে এই একমাত্র সময় যেই সময়টাতে আমরা হেসে খেলে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই পার করে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর আজকের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি আর দুধ চা। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, প্রথমে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আর এখন ডিম ভাজার জন্য ডিমগুলো রেডি করে নিচ্ছি। আমরা কিন্তু প্রতিদিন সকালে পরোটা বা রুটি খাই না, মাঝে মাঝে আমরা ভাতও খাই। কারণ প্রতিদিন সকালবেলা একই নাস্তা খেতে আরিশার বাবা একদমই পছন্দ করে না। তো ডিম ভাজার জন্য ডিম রেডি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপর ডিমটা ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি 2টা ডিম ভেজে নিচ্ছি, 2জন খাবো তাই 2টা ডিম একসঙ্গেই ভেজে নিলাম। আমি যেই প্যানটাতে ডিম ভাজছি সেটা কিন্তু অনেক পুরনো। এটা আমার হাজব্যান্ডের ব্যাচেলর লাইফের। সে যখন একা ছিল, মানে সে যখন বিয়ে করেনি কিন্তু সে তো চাকরি করতো, তাই বাহিরেই থাকতো আর সে একা রান্নাবান্না করেই খেত। তার বেশ কয়েকটা হাঁড়ি পাতিল আমার কাছে আছে। আমি এগুলো এখনও ব্যবহার করছি কারণ তার ব্যাচেলর লাইফের স্মৃতি হিসেবে সেগুলো আমার কাছে রেখে দিয়েছি। আর এই প্যানটা অনেক পুরনো, তাই এরকম চতুর্দিকে কালো হয়ে গেছে, কারণ ছেলে মানুষরা তো জিনিসপত্রের ততটা ভালো যত্ন করতে পারে না। যাই হোক, ডিম ভাজি আর পরোটা তো রেডি হয়ে গেছে। এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা 1 কাপ গরম গরম চা না হলে যেন পুরো দিনটাই মাটি হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা চা প্রেমীর মুখে এই একই কথা শোনা যাবে। আসলে যারা অনেক বেশি চা খেতে পছন্দ করে তারা কিন্তু প্রচণ্ড গরমেও চা খাওয়া থেকে বিরত থাকতে পারে না। যাই হোক, আমার চা রেডি হয়ে গেছে। এখন আমি চা কাপে ঢেলে নিচ্ছি। সকাল সকাল গরম গরম 1 কাপ চা হলে কিন্তু বেশ জমে যায়। সকাল সকাল নাস্তা সেরে সংসারের আরও অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর আজ দুপুরে রান্না করব না, একবারে রাতেই রান্না করব, কারণ দুপুরের রান্না করাই আছে, সেগুলো দিয়েই চলে যাবে। আর এইদিকে আরিশার বাবা বেশ কিছু আম কিনে নিয়ে এসেছিল। তো সেই আমগুলোর মধ্যে কয়েকটা কাঁচা আম ছিল। সেই আমগুলোকে দেখে আমার মেখে খেতে ইচ্ছে করছিল। ততটাও কাঁচা নয়, একটু একটু পাকা। বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন প্রত্যেকবার আমের সময়ে ঝড়ের মধ্যে অনেক অনেক আম পড়তো। সকালবেলা উঠে সেই আমগুলো কুড়িয়ে এইভাবে কেটে সুন্দরভাবে মেখে খেতাম সবাই মিলে। এখন কিন্তু সেই দিনগুলো শুধুই স্মৃতি। ঢাকায় আসার পর আসলে কখনো এভাবে আম মেখে খাওয়া হয় না আর, কারণ একা একা কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। কিন্তু আজ আমগুলোকে দেখে খুবই আম মাখা খেতে ইচ্ছে করছিল। কিছুতেই নিজেকে আর সামলে রাখতে পারলাম না, তাই একটা আম বেছে নিলাম একটু কাঁচা দেখে। তারপর আমটাকে ভালোভাবে ছিলে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টা শুকনা মরিচ পুড়ে নিয়েছি। এই মরিচগুলোর কিন্তু খুবই ঝাল, তাই আমি শুধু 2টা নিয়েছি। আর এখানে খুবই অল্প পরিমাণে আম ছিল, আমি শুধু একটা আম কেটে নিয়েছি এইভাবে। কারণ আমি এই আম মাখাটা শুধু একাই খাবো, কারণ আরিশার বাবাও এখন বাসায় নেই আর আমার মেয়েও অনেক ছোট, সেও খেতে পারবে না। আমার আম মাখা খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আমের মধ্যে মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়েছি এবং লবণও দিয়েছি। আম মাখাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমটা যদি একেবারে কাঁচা হতো তাহলে কিন্তু খেতে খুব মজাই হতো, কিন্তু আমটা যেহেতু একটু একটু পাকা ছিল তাই অতটাও খেতে মজা লাগেনি, ততটা খারাপও কিন্তু লাগেনি। এক কথায় দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আর আমার আম মেখে খাওয়া দেখে যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন। অনেক গল্প হলো, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।